অন্যদিকে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল। আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত মামলার শুনানি স্থগিত। বিচারপতি এম ত্রিবেদী এবং পঙ্কজ মিথালের একটি বেঞ্চ নিম্ন আদালতকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছেন। অর্থাৎ অনুব্রতর মামলায় আবারও পিছিয়ে গেল শুনানি। আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখা হলো। বিচারপতি ত্রিবেদী এবং পঙ্কজ মিথাল তাদের যে বেঞ্চ নিম্ন আদালতকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছেন। আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে, কথা বলবো। ইন্দ্রাণী, ঠিক কি বলা হলো? দেখো, আজকে সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের জামিন মামলা ছিল এবং এই জামিনের আবেদনের শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আগামী 27 ফেব্রুয়ারি এই জামিন মামলার ফের শুনানি হবে। আজ বিচারপতি বেলায়েন ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চে এই মামলাটি ছিল এবং সেক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 22 ফেব্রুয়ারি থেকে এই বিচার প্রক্রিয়া লোয়ার কোর্টে চলবে এবং আগামী 27 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলাটি পুনরায় শোনা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে কিন্তু অনুব্রত মণ্ডলের জামিনের যে আবেদন তার তীব্র বিরোধিতা করেন এস রাজু। তিনি বলেন টিএমসি নেতা অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, তিনি যদি জামিন পেয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু মামলা এবং সাক্ষ্যদের প্রভাবিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে এবং গরু পাচার মামলা এটা একটা আন্তর্জাতিক মামলা এবং এটা শুধু ভারতের ভিতরে নয়, ভারতের বাইরেও গরু পাচার হয়েছে এবং সেক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যে কারণে অনুব্রত মণ্ডলের জামিন হওয়া একদমই উচিত নয়। অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে বরিষ্ঠ আইনজীবী মুকুল রোহতগী ছিলেন। তিনি বলেন যে এই মামলা 309 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং চারটি চার্জশিট জমা পড়ে গেছে। মামলার যে মূল অভিযুক্ত তিনি এই মুহূর্তে জামিন পেয়েছেন এবং বাইরে আছেন। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে শুধু হয়রানি করার জন্য বা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আটক করে রাখা হচ্ছে। এছাড়াও এই মামলার শুনানিও হচ্ছে না বলে শীর্ষ আদালতে অভিযোগ করেন মুকুল রোহতগী এবং তারপরে শীর্ষ আদালতের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। ধন্যবাদ। একেবারে ইন্দ্রাণীর সঙ্গে থাকো।